তুমি অকারণে গুড্ডিকে হিউমিলিয়েট করছো, অপমান করছো। কেন কেন? ওর কেউ নেই বলে? কে বলেছে ওর কেউ নেই? আমি আছি। দাদা সেটাও মানে না। ও ধরে নিয়েছে যে গুড্ডির প্রতি আপনার সহানুভূতি আছে, দরদ আছে, কিন্তু কোনো অধিকার নেই। গুড্ডির তো বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ নেই। এত সাহস পাচ্ছে অনুজ, যখন তখন গুড্ডিকে অপমান করছে। আর শুধু ও না দাদা, আপনার বাড়ির অনেকেই সেটা করে, আমি জানি। আর যারা করে তাদের প্রত্যেককে বলছি, আর সব থেকে বেশি করে বলছি আপনার আদরের অনুজকে। যে ব্যবহারটা তুমি করলে গুড্ডির সঙ্গে, এটা কেউ কোনো মানুষের সাথে করে? এই যে এত বড় বড় কথা সবাই বলছেন, এই যে এত বড় বড় কথা হচ্ছে, কোথায় থাকতো? আমি যদি ওকে প্রাণে না বাঁচাতাম সেদিন কোথায় থাকতো? কি করে বলতেন তখন এই কথাগুলো? শাট আপ! তুমি জাস্ট তোমার ডিউটি করেছো, যার জন্য তুমি মাইনে পাও, তার বেশি তুমি কিচ্ছু করো না। তোমার মতো যারা এই কাজটা করে তারা প্রত্যেকে ডিউটি পারফর্ম করে, আর তুমি ডিউটি পারফর্ম করতে গিয়ে একটা মেস করেছো, একটা মেয়ের জীবনকে ধ্বংস করেছো, নষ্ট করেছো, তার জীবনটাকে পাল্টে দিয়েছো, তছনছ করে দিয়েছো। তার জন্য তোমার কোনো রিপেন্টেন্স নেই। তুমি রিপেন্ট করো না, করো না। তুমি রিপেন্ট করো না। তোমার কমিটমেন্ট, তোমার ভালোবাসা হচ্ছে ওই কয়েকটা ইংরাজি বলতে পারা মেয়ে, চটচট করে চাকরি করা মেয়ে, ওগুলোকে নিয়ে। অনুজ, আই এম সরি টু সে, এই সব কিছুর বিনিময়ে না তুমি আর একটা মেয়েকে গলা টিপে হত্যা করেছো। মেয়েটাকে মারতে পারোনি, কিন্তু তার ইচ্ছে, তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, তার ভালোবাসা, সবকিছুকে না একদম শেষ করে দিয়েছো। তুমি গলা টিপে খুন করেছো তার ইচ্ছের কুঁড়িগুলোকে, আর তারপর বড় বড় কথা বলছো। পাবলিক প্লেসে ওকে ইনসাল্ট করে তুমি বোঝাচ্ছ তুমি কত পাওয়ারফুল। হ্যাঁ, সে মনে অনুজ। আপনি বোধহয় অকারণে আমাকে এত তিরস্কার করছেন। আপনি বোধহয় ভুলে গিয়েছেন যে অফিসে আপনি আমার বস, এখানে নন। দিস ইজ আ ভেরি প্রাইভেট প্লেস, আর আপনি সবার মাঝখানে আমার ব্যক্তিগত জায়গায় আমাকে অপমান করতে পারেন না। এখানে আপনি শুধুমাত্র একজন আমন্ত্রিত, তাই কোনো আমন্ত্রিতর কাছ থেকে আমি এত উপদেশ শুনতে চাইছি না। অনুজ, ছেড়ে দাও না, চুপ করে যাও, চুপ করো। না, কিসের ভয় আমি চুপ করব? কিসের ভয় চুপ করবো? চাকরি খেয়ে নেবে আমার, খেয়ে নিন চাকরি। আমি আর এত কথা শুনতে পারছি না, আমার ভালো লাগছে না। কথা শোনার মতো কাজ করেছো, তোমাকে তো কথা শুনতেই হবে অনুজ। সে কথাটাকে উপেক্ষা করতে না পারা, সে কথাটাকে প্রপারলি হ্যান্ডেল করতে না পারা, এটা তোমার সমস্যা। এটা তো আমাদের সমস্যা নয়। আর তাছাড়া তুমি লোককে কথা বলার সুযোগ দিচ্ছ কেন? শোনো বাচ্চা, শোনো, এই প্রফেশনে তুমি বেশি দিন আসোনি এখনো। আমার চুল পেকে গেল, অ্যাবাউট রিটায়ার। তাই সব রুলস তুমি এখনো জানো না, সব রুলস তোমার জানা হয়নি। আমি একজন প্রফেশনাল, তাই বলছি, যখন চোখের সামনে দেখছি সাধারণ নাগরিক হিসাবে তুমি একটা মেয়েকে অপমান করছো, হিউমিলিয়েট করছো, তখন না প্রতিবাদ না করে পারলাম না। অনুজ, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ হিউম্যান বিং, আমি প্রতিবাদ করতেই পারি। সব পথ খোলা আছে আমার কাছে। আর ওর জন্য না তোমার বস হওয়ার দরকার পড়ে না আমার।
আর আমি এরকম কোনো ছেলেকে কনসিডারই করবো না। এ তার ব্যক্তিগত পরিসরে এরকম একটা মেয়েকে ইনসাল্ট করতে পারে তার নিজের ইগো, তার ইগোর জন্য। হ্যাঁ, অনলি ফর ইগো। আমি বুঝে গেছি সে কি করবে, ধরে নিচ্ছি সে কি করতে পারে। তার প্রফেশনাল ক্ষেত্রে সে কিভাবে সামাল দেবে, সিরিয়াসলি আমার খুব ডাউট আছে, খুব সন্দেহ আছে। এতদিন তো সন্দেহের কোনো কারণ ছিল না, কিংবা সেরকম কোনো ঘটনাও ঘটেনি। আজকে হঠাৎ করে কোনো স্পেসিফিক ঘটনার পর থেকে সমস্ত রকম সন্দেহের কারণ তৈরি হলো। বেশ, কি মনে হয় যে আমি কিছু বুঝতে পারি না? আজকে এই মেয়েটার কারণে এত কিছু শুনতে হচ্ছে আমাকে। সবার সামনে ভিলেন তৈরি করা হচ্ছে, আমাকে ভিলেন বানাচ্ছে সবার। গুড্ডি, কি হলো? গুড্ডি, গুড্ডি, ব্যাস নাটক শুরু হয়ে গেল। না, এই অভিনয়টা না আমি আর নিতে পারছি না। আর শিরিন, তোমার ভালো মানুষই পায় না, এবার গড় করছি আমি। কেন ডাকতে গেলে আজকে দিনে ওকে? সত্যি আমারও এখন মনে হচ্ছে ও না আসাটাই উচিত ছিল। ও যে একা এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারবে আমি ভাবতেও পারিনি। কুইন, তাড়াতাড়ি জলন, আরে আগে জ্ঞানটা তো ফেরাতে হবে। আসছি আমি। সবকিছু নষ্ট করে দিল, পুরো অনুষ্ঠানটা একেবারে মাটি করে দিল এই মেয়েটা। এই মেয়েটা যেখানে যাবে সেখানটা পুরোটা ছারখার করে দেবে। না মিচকা, এইসব মেয়েরা যেখানে যাবে সেই জায়গা আলো করবে। ছাড়খাড় করার জন্য তো অন্য মেয়ে আছে। ও যদি ছাড়খাড় করে থাকে তাহলে নিজের জীবনটা ছাড়খাড় করেছে, আর অন্য মেয়ের জীবনে আলো ফুটিয়েছে। আর সেই জন্য আবারও আজকে ওকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। কোন নিয়মে শিরিন ওর কপালে চন্দনটা গুড্ডির হাতে পড়লো আমি কি জানতে চাইতে পারি অনুজ? আমি সবকিছু জানি না, আমি জানি না। গুড্ডি, এই গুড্ডি, গুড্ডি একটু তাকাও না। গুড্ডি, ওই দেখি, আমাকে দেখতে দাও। দেখো না জানাটা অনেক সেফ, ঝামেলা থাকে না কোনো। পিকলু, তুই আমাকে একটা কথার উত্তর দে তো, কোন অধিকারের টানে, কোন ভালোবাসার টানে ও গুড্ডির কাছেই চন্দনটা পড়তে চাইলো? মানে কেন? প্রত্যেকবার গুড্ডিকে অপমান করে বোঝাতে চাইছে যে গুড্ডিকে ও ক্ষমা করেনি। আসলে শিরিন চেয়েছিল পিকলু ওকে কতটা ভালোবাসে সেটা গুড্ডি দেখুক। দেখেছে, গুড্ডির দু চোখ ভরে দেখে নিয়েছে শিরিন। ভবিষ্যতে আর কোনোদিনও তোমার ব্যাপারে গুড্ডিকে আর ডেকে পাঠিও না প্লিজ। গুড্ডি, শুনছো? হ্যাঁ বলো। ওই টিভির উপরে দেখো, আমার এই ব্রিফকেসের মধ্যে কিটটা রয়েছে মেডিকেল, একটু তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ। হ্যাঁ আমি নিয়ে আসছি, দাঁড়াও। কেয়া ফুল জ্ঞান ফেরেনি এখনো? ফিরে যাবে, সাংঘাতিক শক পেয়েছে তো, ওর পালসটা খুব উইক। আমার মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেনি মিঠি বিয়ে বাড়িতে। আমরাও সবাই ব্যস্ত, বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে রয়েছি, দেখো তো। আরে কেয়াফুল, আমি তোকে খেতেই দেখিনি। আমি যতবার ওকে জিজ্ঞেস করেছি ও বলছে খাওয়া খেয়েছি খেয়েছি। সেগুলো কার দোষ? ওকে কি কেউ খেতে দেয়নি? গুড্ডি গুড্ডি